ভাবুন তো, একটু বন্ধ ঘরের দরজায় লেখা আছে ভেতরে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। আপনি হয়তো অন্য কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, কিন্তু এই লেখাটি দেখার পর হঠাৎ করেই আপনার মনে হবে দরজার ওপাশে কি আছে তা আমাকে জানতেই হবে। কেন এমন হয়? কেন কোনো জিনিস নিষিদ্ধ বা মানা করলেই আমাদের মন ঠিক সেই কাজটি করার জন্য মরিয়া হয়ে ওঠে? এটি কেবল শিশুদের বা কিশোর কিশোরীদের স্বভাব নয়। প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবে আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে এই অনুভূতির মুখোমুখি হয়েছি। ডায়েট করার সময় যে খাবারটি খাওয়া বারণ, সেটির প্রতি লোভ জন্মায় সবচেয়ে বেশি। কোনো গোপন তথ্য বা কাউকে বলতে মানা করা হয়েছে, সেটি অন্যকে বলার জন্য পেট কামড়াতে থাকে। আমাদের অবচেতন মন নিয়ম ভাঙার এই খেলায় কেন মেতে ওঠে? এই মনস্তাত্ত্বিক কৌতূহলের পেছনের কারণগুলো বুঝতে পারলে আমরা নিজেদের সিদ্ধান্ত ও আচরণকে একেবারেই নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শিখব। তো চলুন রহস্যের গভীরে যাওয়া যাক। মনোবিজ্ঞানের ভাষায় এই বিশেষ আচরণটিকে বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শব্দটি সামনে আসে তা হলো সাইকোলজিক্যাল রিঅ্যাক্টার্স বা মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া। 1966 সালে প্রখ্যাত সামাজিক মনোবিজ্ঞানী জ্যাক ব্রেকস প্রথম এই তত্ত্বটি তুলে ধরেন। তার মতে, প্রতিটি মানুষই জন্মগতভাবে নিজের স্বাধীনতা ও নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়। যখনই কেউ আমাদের কোনো কিছু করতে নিষেধ করে বা কোনো নিয়ম চাপিয়ে দেয়, আমাদের মস্তিষ্ক সেটিকে নিজের স্বাধীনতার ওপর সরাসরি একটি আক্রমণ বা হুমকি হিসেবে ধরে নেয়। ঠিক এই মুহূর্তেই মানুষের মনে একটি শক্তিশালী প্রতিক্রিয়া তৈরি হয়। স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য মস্তিষ্ক অবচেতনভাবেই নিষিদ্ধ বিষয়টিকেই সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তোলে। বিষয়টিকে একটি উদাহরণের মাধ্যমে বোঝা যাক। ধরুন, বাজারে হাজারটা সাধারণ বই রয়েছে যা আপনি কখনোই ছুঁয়েও দেখেননি, কিন্তু সরকার বা কর্তৃপক্ষ যদি হঠাৎ ঘোষণা করে যে একটি নির্দিষ্ট বই জনসম্মুখে পড়া নিষিদ্ধ করা হলো, তবে রাতারাতি সেই বইটির চাহিদা তুঙ্গে পৌঁছে যায়। হঠাৎ করেই বইটি পড়ার জন্য মানুষের আগ্রহ কয়েক গুণ বেড়ে যায়, কারণ নিষেধের কারণে বইটির মান না বাড়লেও মানুষের স্বাধীনতার অনুভূতিকে ধাক্কা লেগেছে। কিন্তু কেবল স্বাধীনতার প্রতি ভালোবাসাই যে একমাত্র কারণ নয়। এর পেছনে কাজ করে আমাদের মস্তিষ্কের রসায়ন বা নিউরোসায়েন্স। যখন কোনো কিছু নির্দিষ্ট করা হয়, তখন তা আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম বা পুরস্কার নিয়ন্ত্রণ কেন্দ্রকে ভীষণভাবে উত্তেজিত করে তোলে। স্নায়ুবিজ্ঞানীদের মতে, নিষিদ্ধ বস্তুর ভাবনা মস্তিষ্কে ডোপামিন নামক একটি নিউরো ট্রান্সমিটারের ক্ষরণ বাড়িয়ে দেয়। ডোপামিন আমাদের কেবল আনন্দ দেয় না, বরং কোনো কিছু পাওয়ার তীব্র ইচ্ছা বা তাড়না তৈরি করে। ফলে যে জিনিসটি পাওয়া সহজ নয় বা যা নিষিদ্ধ, সেটির প্রতি ডোপামিনের এই প্রভাব আমাদের মনকে অধীর করে তোলে। বিষয়টি শুধু আধুনিক জীবনের বিষয় নয়, বিবর্তনেরও ইতিহাসের এর গভীর শিকড় রয়েছে। আদিমকালে যখন কোনো সম্পদ বা খাবার দুষ্প্রাপ্য বা সীমিত হয়ে যেত, তখন মানুষের মস্তিষ্ক ধরে নিত যে সেই সম্পদটি বেঁচে থাকার জন্য অত্যন্ত মূল্যবান। তাই নিষেধ বা সীমাবদ্ধতা এলেই মস্তিষ্ক সেটিকে এক ধরনের সুযোগ হিসেবে দেখে এবং তা পাওয়ার জন্য ছটফট করতে থাকে। মনোবিজ্ঞানে একে স্কার্সিটি প্রিন্সিপাল বা দুষ্প্রাপ্যতার নীতি বলা হয়। তবে এই পুরো মনস্তাত্ত্বিক ব্যাখ্যার ভেতরে একটি দারুণ টুইস্ট বা বৈপরীত্য রয়েছে। আমরা সাধারণ দৃষ্টিতে মনে করি নিষেধ আমাদের ইচ্ছা বা কৌতূহলকে বাড়ায়, কিন্তু আধুনিক সায়েন্টিফিক গবেষণা বলছে বিষয়টি শুধু ইচ্ছা বাড়ায় না, বরং এটি আমাদের চিন্তাভাবনা ও মনোযোগের ক্ষমতাকে সাময়িকভাবে অন্ধ করে দেয়। একে বলা হয় আইরনিক প্রসেস থিওরি বা আইরনিক এফেক্ট। মনোবিজ্ঞানী ড্যানিয়েল ওয়েগনার একটি বিখ্যাত গবেষণায় বিষয়টি প্রমাণ করেছিলেন। তিনি একদল মানুষকে একটি কক্ষে বসিয়ে বলেছিলেন, আপনারা যা খুশি তা ভাবতে পারেন, কিন্তু আগামী 5 মিনিট একটি সাদা ভাল্লুকের কথা একদম ভাববেন না। ফলাফল যা হয়েছিল তা ছিল অবিশ্বাস্য। বিজ্ঞানীরা দেখলেন, সাদা ভাল্লুকের কথা না ভাবার চেষ্টা করতে গিয়ে মানুষ প্রতি মিনিটে গড়ে
একাধিকবার সেই সাদা ভাল্লুকের কথাই ভেবেছে। যখন মস্তিষ্কে কোনো নির্দিষ্ট চিন্তা মন থেকে মুছে ফেলতে বলা হয়, তখন মস্তিষ্ক অবচেতনভাবেই পরীক্ষা করে দেখার জন্য বারবার সেই চিন্তাটিকেই সামনে নিয়ে আসে। অর্থাৎ আপনি যা এড়াতে চাইছেন, মস্তিষ্ক আপনাকেই সেই ফাঁদে আটকে ফেলছে। আর নিষিদ্ধের প্রতি এই দুর্নিবার আকর্ষণ আমাদের জীবনের ভালো মন্দ অনেক সিদ্ধান্তকে প্রভাবিত করে। আমরা অনেক সময় বুঝতেও পারি না যে আমাদের নিজস্ব পছন্দগুলো আসলে কতটা স্বাধীন আর কতটা নিষেধের প্রতিক্রিয়া মাত্র। যে জিনিসটিকে আমরা খুব বেশি আকর্ষণীয় মনে করছি, তা কি সত্যি মূল্যবান, নাকি কেবল তা পাবো না বলেই আমাদের মস্তিষ্ক আমাদের চোখের সামনে মরীচিকা তৈরি করছে? এই মনস্তাত্ত্বিক রহস্যটি আমাদের জীবনের এক গভীর সত্যের সামনে এনে দাঁড় করায়। মানুষের আসল স্বাধীনতা বাহিরের নিয়মকানুনের ভেতরে থাকে না, তা থাকে নিজের মনের প্রতিক্রিয়াগুলোকে চিনতে পারার মধ্যে। কোনো নিষেধ বা বাধার মুখে পড়া মাত্রই হুট করে প্ররোচিত না হয়ে যদি আমরা একটু থেমে নিজেদের প্রশ্ন করি, আমি কি সত্যি এটা চাই, নাকি কেবল নিষেধ করা হয়েছে বলেই আমি ছটফট করছি, তাহলে আমরা আমাদের নিজস্ব পছন্দের ওপর প্রকৃত নিয়ন্ত্রণ ফিরে পাব। মনোবিজ্ঞান, মস্তিষ্ক এবং মানুষের আচরণের এমন নানা রহস্যময় ও বৈজ্ঞানিক তথ্য সহজ ভাষায় জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।